মানুষ বিয়োগের গতি ধীর নাকি দ্রুত? শব্দ কি কানে বাজে? কেমন আওয়াজ? ভয় হয়? হবে নিশ্চয়ই। কেমন ভয়? হারানোর নাকি যেতে দেওয়ার? পথ কি মসৃণ নাকি খড়খড়ে? রীতিনীতি বাধা নিষেধের বিরুদ্ধে গিয়ে শত সহস্র প্রশ্ন, ভীতি, অনুভব, আতঙ্কের মিশ্রিত প্রয়াস। এই আড়ম্বর কেমন যেন বেহিসাবি, কেমন যেন ভয়ঙ্কর এবং ছন্ন ছাড়া। এমন কেন হলে শিমুল? আমার জীবনে যে আবির নেই। শিমুল, আমাদের কি আর আগের মতো দেখা হতে পারে না? আমার জানা নেই। পীড়িত করিও না গোরাই, পীড়িত করিও না গোরাই, ওরাই গো পীড়িত করিও না গোরাই, পীড়িত করিও না গোরাই, ওরাই পীড়িত করিও না গোরাই, ওরাই গো পীড়িত করিও না গোরাই। শিমুল, পীড়িতি কলঙ্ক বড় পীড়িতি বালা, এই শিমুল, পীড়িতি কলঙ্ক বড় পীড়িতি বালাই, মন নেবার বেলায় আছেন কালা, দেবার বেলায় নাই। পীড়িত করিও না গোরাই, করিও না গোরাই, ওরাই গো পীড়িতি করিও না গোরাই। কবিতা পড়া হয়? গুণাগুণে অঙ্গ জলে কি আর তোমায় না, বলবো গো, ওসব আর ভালো লাগে না। জলে কেন? এখন তো পড়তে পারো। গুণাগুণে অঙ্গ জলে কি আর তোমায় বলবো গো, আছেন কালা কালো জলে, সে জলেতে গা ধোবো। মন যমুনায় যেতে গিয়ে কোন যমুনায় গা ভাসা, ঘর ভাঙার বেলায় আছেন কালা, গড়ার বেলায় নাই। সাধে কি আর লোকে বলে বেহায়া কানাই, ঘর ভাঙার বেলায় আছেন কালা, গড়ার বেলায় নাই। পীড়িত করিও না গোরাই, করিও না গোরাই, ওরাই গো ধুর ব্যাং, পীড়িত চলো আমার সাথে। কোথায়? চলো। কোথায়? চলো না। এই বুঝি কেউ দেখে ফেলে, এই দিয়ে দেয় দোষ, তাই তো কালা চাঁদ পারো। করেছেন মেঘের মুখোশ। পারো। এই বুঝি কেউ দেখে ফেলে, আরে এই পারো। দিয়ে দেয় দোষ, তাই তো কালা চাঁদ পড়েছেন মেঘের মুখোশ। এই তো হবে হবে, দেখতে তো পাই এই তো হচ্ছে, আমি যখন হবে। আকাশে তাকাই। মন নেবার খেলায় আছেন কালা, দেবার খেলায় নাই। পীড়িত করিও না গোরাই, করিও না গোরাই, ওরাই গো পীড়িত করিও না গোরাই, পীড়িত করিও না গোরাই।
আমাদের গেছে যেদিন একেবারেই কি গেছে? কিছুই কি নেই বাকি? রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। আচ্ছা থাক। তবে আমি চাইবো রাতের সব তারারাই দিনের আলোর গভীরেই থাক। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা। ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগেও কি বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। আজ পরেছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়। দোলন চাপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিচের চারদিকে। যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শাল বনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা। চেনা লোককে দেখলেন অচেনার গাম ফিরছে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার। সমাজবিধির পথ গেল খুলে। আলাপ করলেন শুরু। কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানলার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাহনিতে দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব। কোনোটা বা দিলেই না, বুঝিয়ে দিলে। হাতের অস্থিরতাই কেন এসব কথা? এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে। একসময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে। মনে হলো কম সাহস নয়। বসলুম ওর এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদু স্বরে, কিছু মনে করো না। সময় কোথা, সময় নষ্ট করবার। আমাকে নামতে হবে পরের স্টেশনে। দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনো দিনই। তাই যে প্রশ্নটার জবাব এত কাল থেমে আছে, শুনবো তোমার মুখে। সত্য করে বলবে তো? আমি বললেম বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়েই শুধলো। আমাদের গেছে যেদিন একেবারেই কি গেছে? কিছুই কি নেই বাকি? একটুকু রইলেন চুপ করে। তারপর বললেন, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেন নাকি। ও বললে, থাক, এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে। আমি চললেম